যাচ্ছি বাজারে। আজ ছিল আমাদের বান্ধবীর আইবুড়ো ভাত, মানে আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করে আমাদের ছোট্ট বান্ধবীকে আইবুড়ো ভাত দিব। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমাদের বান্ধবী বলেছে যে রান্নাবান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে এসে খাইয়ে দে তাহলেই হবে। তাই সব বান্ধবীরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মার্কেটে যাব, কিছু কেনাকাটা করার আছে। তিন বান্ধবী তো একসাথে হয়ে গেছি, আর এক বান্ধবীর জন্য দাঁড়িয়েছিলাম, ওই যে পেছনে আসছে, দূরে দেখা যাচ্ছে না খুব একটা। তারপরে একসাথে হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমার তিন বান্ধবী, মানে সুন্দরী বান্ধবী, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব, কিছু কেনাকাটা করব, তারপরে যে বান্ধবীর বাড়িতে আইবুড়ো ভাত দেবো সেখানটায় যাব। বান্ধবী তো শুধু বিরিয়ানি খেতে চেয়েছে, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে না খাওয়ালে হয়, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দই, মিষ্টি, ফুল, মুকুট সব কিছুই কিনে নিয়েছিলাম। আমাদের সেই ছোট্টবেলার বান্ধবীর বিয়ে বলে কথা। আমাদের বন্ধুত্ব অনেক দিনের, আমরা যখন ক্লাস 1-2-এ পড়তাম তখন থেকে আমাদের বন্ধুত্ব। আর আমাদের গ্রুপের প্রথম বিয়ে বলে কথা। দারুণ মজা করব বান্ধবীর বিয়েতে, আর তোমাদের সাথে তো শেয়ার করবই। ওইদিকে দই, মিষ্টি সব কিছু তো কেনা হয়ে গেছে। এখন চলে এসেছি মুকুটের দোকানে। এই মুকুটটা পছন্দ হয়েছে সবারই, এটাই নিয়ে নিয়েছি। আর এই দিকে আরও দুইজন চলে গেছে বিরিয়ানি নিতে, আর আমরা দুজন চলে যাচ্ছি সব কেনাকাটা করে বান্ধবীর বাড়িতে, মানে যার আজকে আইবুড়ো ভাত। তো এইদিকে দোকান থেকে কিছু চিপস, চকলেট সব কিছু নিয়ে নিলাম। আর বান্ধবীর বাড়িতে এসে দেখি প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। হাতে গোনা তো আর কয়েকটা দিন, প্যান্ডেল তো শুরু করতেই হবে। এই যে আমাদের ব্রাইড, ও হচ্ছে সব কিছু ব্যাগে করে নিয়ে নিয়েছে। আসলে এত লেট করেছে, তোকে বললাম তুই সব কিছু নিয়ে নে, দিদি বাড়ি গিয়ে পরে নিস। আইবুড়ো ভাতটা দেওয়া হবে একটা দিদি বাড়ি, তো আমরা সবাই সেখানেই যাচ্ছি। আর ওই দুই বান্ধবী ওরাও একবারে বিরিয়ানি কিনে ওই দিদি বাড়িতেই যাবে। তো এইদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তারপর দিদি বাড়ি গিয়ে বসে পড়েছিলাম সাজাতে, মানে বান্ধবীকে আইবুড়ো ভাত দেবো, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয় বলো। তাই এদিকে সবাই বসে পড়েছিলাম। আর এখানে এই পুচকিটা, ওর নাম গোপী। গোপী এখানে চিপসের প্যাকেটটা দেখে ও নিয়ে নিয়েছিল। তারপরে ওকে বললাম যে না, নেয় না, এটা দিদিভাই বসুক, দিদিভাইকে দিই তারপরে তুমি নিও। বাচ্চারা তো এগুলোই ভালোবাসে বলো। ও হচ্ছে যেই দিদিটার বাড়িতে এসেছিলাম আইবুড়ো ভাত খাওয়াবো বলে, সেই দিদির মেয়ে। সেই দিদির একটা মেয়েও আছে, একটা ছেলেও আছে, দুটোই যমজ। ছেলেটাও এখন এসে বসবে, এই যে এসে বসছে। ও ভাবছে সবাই এখানে বসে ভিডিও করছে, আমি একটু বসে নিই, আমি একটু ভিডিও করে নিই। কিন্তু ওর মাথায় আসছিল না, তাই সবাই মিলে হাসাহাসি করছিলাম। ওকে বলছিলাম যে একটু হাই করে দাও, ওর মুখটা এখানে আসছে না, মাথাটা কেটে গেছে। ওই যে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর এইদিকে আমরা সব এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30-2 প্রায় বেজে গিয়েছে, আমাদের আস্তে আস্তেই অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো আমরা বসে বসে সাজাচ্ছিলাম, আর এই পুচকিগুলো বসে বসে দেখছে। ওরা কিন্তু কোনো কিছু ধরেনি, বসে বসে দেখছে, ভাবছিল এই মানিগুলো কি করছে, কি সাজাচ্ছে। আমাদের সাজানো কমপ্লিট। এখন বান্ধবীকে ডাকবো। আর আমাদের এই যে বান্ধবী, আমাদের সুন্দরী বান্ধবী, ও রেডি। ভাবা যায় আর কিছুদিন পরে আমাদের বান্ধবী বউ হয়ে যাবে, এক এক করে আমাদের গ্রুপের সবারই বিয়ে হয়ে যাবে। ভাবলি কেমন লাগে। যাই হোক, এখন ওকে ডেকে নিলাম, এখন বসে পড়ছে। আর একটু ভিডিও ছবি না করলে হয় বলো, স্মৃতি হিসেবে তো রাখতেই হবে। তারপর সবাই মিলে অনেক ভিডিও ছবি তুলে নিয়ে এখন সবাই এক এক করে ওকে আশীর্বাদ করবে। আশীর্বাদ করবে বলতে কি, খাইয়ে দেবে। আমরা আশীর্বাদ করিনি, ওকে এক এক করে সবাই কিছু না কিছু খাইয়ে দিয়েছি। আর ও আমাকে বলছিল তুই লেগ পিসটা খাওয়া, লেগ পিসটা। আমি বললাম আমি খাওয়ালে তুই তো খেতে পারবি না, তুই এমনিই যা চিকনা, তোর তো মুখই খুলবে না। এক এক করে সবাই ওকে খাইয়ে দিচ্ছিল। আর আজকে আমরা কতক্ষণ ছিলাম, ওই 3-4 ঘন্টা একসাথে ছিলাম। ততক্ষণে মানে 200, 250, 300টা ভিডিও ছবি তোলা হয়ে গেছে। ভাবো তাহলে বিয়েতে আমরা কি করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, গিফট দিতে তো ভুলেই গিয়েছিলাম, তাই বললাম যে খাওয়া দাওয়া একবারে করে নিই, তারপরে গিফটটা দেওয়া হবে। তো এদিকে ওকে গিফটটা দিয়ে দিয়েছি, আর ও খুলছে, দেখবে ওর রিয়াকশানটা কেমন হয়। ও ভাবতেই পারিনি যে এটা ওকে দেওয়া হবে। ও যখন দেখে তখন বলছিল যে ছবি কোথার থেকে পেলি, খুব সুন্দর হয়েছে। ওই যে মেয়ে আমাদের হেসে দিয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের বান্ধবীর আইবুড়ো ভাত। অনেক স্মৃতি জমে গেল, অনেক মজা হয়েছে, আজকের দিনটা খুব ভালো কাটলো। তোরা সবসময় খুব হ্যাপি থাক, খুশি থাক, এটাই চাই। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে তো সবাই খেয়ে দিয়ে এত কাজ করেছে, সবাই এত হয়রান হয়ে গেছে, তাই এদিকে বসে পড়েছে যে আগে একটু রেস্ট করে নিই, তারপরে বাড়ি যাব। এখন গল্প হচ্ছে।